ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র এবং ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির মানুষটিকে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ কিংবা কিছু মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপরে ধনুরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। ধনুরাশি বিজয় প্রাপ্তির পালা আসতে চলেছে, শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তি রাজযোগ শুরু। হঠাৎ বড় পরিবর্তন আসছে ধনুরাশির জীবনে, জীবনের মোড় ঘুরতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে জুন 2026, 27শে জুন 2026 এবং 28শে জুন 2026 থেকে আগামী 15ই জুলাই 2026 সময়কালের মধ্যে ধনুরাশির সাপেক্ষে ঘটছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে ধনুরাশির পঞ্চমে থাকছে বুধ ও শুক্র, ষষ্ঠের সূর্য যাচ্ছে একাদশভাবে, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল এবং তৃতীয় ঘরে রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ, চতুর্থে ধনরাজ কুবের ও শনির অবস্থান ঘটছে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, এরই পাশাপাশি বৃহস্পতি, মঙ্গল ও শুক্রের প্রভাবে গুরু পুষ্যযোগ। চন্দ্রমাও আপনার রাশির জন্মকুণ্ডলিতে চতুর্থ, সপ্তম এবং অষ্টমভাবে ত্রিকোণপতি যোগ সৃষ্টি করছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 26শে জুন, 27শে জুন, 28শে জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির মানুষের পর 7 জন্মের সঙ্গী মিলবে আপনাদের। ঈশ্বরের ঘর থেকে আসছে 3টি শুভ সংবাদ, এবার জয়ের মালা গলায় পড়বে। তবে কোথাও ঢাক ঢোল পিটবেন না ধনুরাশির মানুষরা। এতদিন ধরে সম্পর্কের জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির মানুষরা। তবে এরপর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে বিজয় প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। একের পর এক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সুযোগগুলিকে প্রাপ্তি করতে পারবেন। নসিবে যা থাকে তাই হয়, এই কথাটার পর সত্যি প্রমাণিত হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে। ব্যবসায়িকগত দিক থেকে এরপর বাজেমাত করে এগিয়ে যেতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। কেননা এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো স্থিরতা খুঁজে পায়নি এই ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ছোট বড় মাঝারি, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, প্রত্যেকটি জায়গায় একের পর এক ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে যাচ্ছে। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশিতে সৃষ্টি হচ্ছে মহাশক্তি রাজযোগ, গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতির পুষ্যযোগ সৃষ্টি হচ্ছে। 7টি বড় ভবিষ্যৎবাণী আসছে, গোল্ডেন পিরিয়ড তাই শুরু হতে যাচ্ছে। 100 গুণ লাভ মিলবের পর গুরু বৃহস্পতির ধনুরাশির পূর্ব সাদা, মূল্য এবং উত্তর সাদা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এবার এক নতুন কাহিনী শুরু হতে
যাচ্ছে। মূলত বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় যেভাবেই পরিশ্রম করেছেন সেভাবেই হেরে গেছেন কিংবা পিছিয়ে পড়েছেন, কিংবা অন্যদিকে আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরি হোক, কর্ম হোক, ব্যবসা হোক, এরপর আপনারা কিন্তু সেই জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় মাতা রানী লক্ষ্মী দেবী জয়, ধন্যবাদ ইউনিভার্স কথাটি অবশ্যই লিখুন এবং ভিডিওর সমস্ত শুভ পজিটিভ এনার্জি আপনার উপর বর্ষিত হোক এই কামনাই করি। ধনুরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি অনেকেই জানেন, 25শে জুন 2026 বাংলার 10ই আষাঢ় বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে 26শে জুন 2026 শুক্রবার সকাল 10:31 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের বক্রচাল শুরু হচ্ছে ধনুরাশির পক্ষে। এবার বদলাবে ভাগ্য, কেউ একজন আপনার কাছে আসছে, তৈরি থাকুন, এক দেবতা আপনার বাড়ি রক্ষা করবে। তো আজ থেকেই ধনুরাশির গোল্ডেন পিরিয়ড শুরু আগামী 15ই জুলাই সময়কালের মধ্যে, যার প্রভাবে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা নিজেরা কিংবা পরিবারের কোনো মানুষজনদের বা আপনার সন্তানদের বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ একের পর এক লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে বিদেশ বলতে শুধু দেশের বাইরে নয়, আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক, রাজ্যের বাইরে হোক কিংবা দেশের বাইরে, যে কোনো ক্ষেত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে বা পড়াশোনা সূত্রে যাওয়ার শুভ যোগাযোগগুলি দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে 26শে জুন থেকে 10ই জুলাই সময়কালের মধ্যে সূর্য বুধ সংযোগ তৈরি হচ্ছে ধনুরাশিতে। তোমার ভাগ্যের দরজা খুলছে, 5টি বড় খুশির খবর আসবে, লোকে দেখে বলবে বাহ কি অসাধারণ, কি দারুণ ভাগ্য। কেননা এরপরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একের পর এক ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে মানুষজনের সাথে আপনার যথেষ্ট খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে মনোমালিন্য চলছিল, এই ক্ষেত্রে পারিবারিক যে মনোমালিন্য, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে যে পারিবারিক মনোমালিন্যগুলি চলছিল, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো ধনুরাশি বা স্যাগিটারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে ধনুরাশি বি ওয়ার, সাবধান, এই ভুলগুলি করলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারবে। তাই 3 জায়গা থেকে এই জায়গাগুলি সতর্কতা অবলম্বন করুন। প্রথমত, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জুন 2026 বাংলার 10ই আষাঢ় বৃহস্পতিবার সন্ধ্যা 7:20 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে ধনুরাশির 3য় ঘরে, যা ধনুরাশির মানুষদিকে সতর্কতা বা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। এবং চতুর্থে থাকছে শনি, যার প্রভাবে রাহুর এই তৃতীয়স্থ অবস্থান যে কোনো মানুষজনের সাথে তর্ক বিতর্ক, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। আপনিও তো চান না রাগ দেখাতে, এই কথা কাটাকাটি বা ঝগড়া অশান্তি, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম, এই জায়গায় আপনাকে সমস্যায় ফেলে দিতে চেষ্টা করবেই। তাই এই জায়গাটা সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করুন। আর রাহুর এই প্রকোপের কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রতি লোভনীয়তা ভাব, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট, যার ফলে পেটের সমস্যা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা দেখা যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। রাহুরগত দিক থেকে সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। এরপর শনির অবস্থান, শনিদেব কিন্তু 26শে জুন 2026 শুক্রবার সকাল 7:45 থেকে 27শে জুন 2026 শনিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করছে ধনুরাশির 4র্থ ঘরে, যাও কিন্তু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। শনির এই অবস্থান যা 4র্থ ঘর থেকে আপনার অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচাটাকে বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ইনকামের তুলনায় খরচটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিংবা আপনার জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে, আপনার বিলাসিতা বাড়বে। যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে জমানো পুঁজি খরচ হতে পারে। শনির এই 4র্থ অবস্থান যা আপনাকে সম্পর্কের জায়গায় কোনো বদনামের ভাগিদার করে দিতে পারে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি আগমন ঘটতে পারে। তাই এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, বি কেয়ারফুল থাকতে হবে। শনির সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26শে জুন, 27শে জুন, 28শে জুন থেকে আগামী 10ই জুলাই মা লক্ষ্মী এবং মা কামাখ্যা দিয়েছেন সবচেয়ে বড় সংকেত। শুনে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দীর্ঘ 100 বছর পর মহাযোগ শুরু, ভূমিকম্প হবে এরপর। তাই প্রস্তুত থাকুন। 26শে জুন থেকে 28শে জুন সময়কালের মধ্যে মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি এরপর আপনার পক্ষে সঙ্গ দেবে, আপনার সাথ দেবে। কেননা এতদিন যারা সম্পত্তি কিনেছেন, সম্পত্তি রেজিস্ট্রি করতে পারছেন না, রেকর্ড করতে পারছেন না, কিংবা নিজের দখলদারিতেই আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেই
সমস্ত সমস্যা মিটে যাবে। 26শে জুন থেকে 28শে জুন সময়কালের মধ্যে বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। এতদিন যারা আপনার পিছনে নিন্দা করছে, কুৎসা রটিয়েছে, সেই সমস্ত শত্রুরা একের পর এক মাটিতে লুটিয়ে পড়বে। জীবনের বড় পরিবর্তন আসছে, ভাগ্য তোমায় উচ্চ স্থানে নিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে ধনুরাশি। তোমার বাড়ি কিংবা তোমার পাড়া প্রতিবেশীতে লোকানো আপনার শত্রুদিকে একে একে ধ্বংস করবে। ধনুরাশি এবার চিরশত্রু মুক্ত হবে, একের পর এক এগিয়ে যেতে পারবেন। তাই যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। ধনুরাশি হিসেবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শিক্ষার জগতে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। পরীক্ষা শেষ, এবার পরিণামের সময় শুরু। লগ্নে তৈরি হচ্ছে ঐতিহাসিক ত্রিগ্রহী যোগ। চন্দ্রমাও আপনার রাশির জন্মকুণ্ডলী হিসাবে কে হচ্ছে উস্তস্ত, ফলে স্বপ্ন পূরণ হবে, বড় রাজপ্রাসাদ তৈরি হতে যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একের পর এক আশার আলো দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীরা এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সফলতা অর্জন করতে পারেনি, তবে এরপর প্রাপ্তি করতে পারবেন। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সাম কিংবা সেমিস্টার মারফত এক্সামের ক্ষেত্রে এগিয়ে যাওয়া সফলতা প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। 26শে জুন, 27শে জুন, 28শে জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সফলতা আসছে। সবথেকে বড় শুভ সময় এরপর শুরু হতে যাচ্ছে। মূলত কর্মের জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি একের পর এক এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শনির ঝড় আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। 5টি ঝড়ের গতির সুখবর আসছে। লোকে বলবে বাহ কি অসাধারণ ভাগ্য। যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্যতা, বেকার ভাতা, যুবসাথী, যুবশক্তি, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিংবা আয়ুষ্মান ভারত, বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা পয়সাগুলি একের পর এক প্রাপ্তি করতে পারবেন। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন বা ট্রান্সফারের অপেক্ষায় ছিলেন চাকরির সূত্রে, তাদের সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির পর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আগে হারিয়ে ফেলেছিলেন কিংবা বিক্রি করে দিয়েছিলেন, বন্ধকি দিয়েছিলেন, সেগুলি ফিরিয়ে আনতে পারবেন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে। 7 জন্মের সঙ্গী খুঁজে পাবেন। তবে যাদের গাইনো সমস্যা চলছে, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো মা লক্ষ্মীর কৃপায়। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে। সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা